আল্লাহ রসুলের তরিকা থেকে দূরে চলে গেছে, ওই তাগুতের পক্ষ অবলম্বন করেছে, পশ্চিমা কালচার অবলম্বন করেছে। জোরে বলেন ঠিক কিনা? যুবকের শক্তি যদি পৃথিবীর এমন কোন বাধা নাই যুবককে থামায় রাখতে পারে, যুবকের শক্তি কেউ থামায় রাখতে পারে না। এই যে দেখেন 25 সালের যে আন্দোলন হলো, এই যে গণ অভ্যুত্থান তৈরি হলো, এটা যুবকদের মাধ্যমে হয়েছে না হয় নাই? দেখেন যুবকদের মাধ্যমে এক যুবক মারা যায়, যুবকের ভিতরে এমন স্পিরিট আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দান করলেন, এক মুগ্ধ শহীদ হয়ে গেছে, এক আবু সাইদ শহীদ হয়ে গেছে, কিন্তু যুবকের ভিতরে এমন উত্তেজনা তৈরি হয়েছে, লক্ষ আবু সাইদ দাঁড়ায় গেছে। ফলশ্রুতিতে স্বৈরাচার এই দেশ থেকে মিলিটারি তাদের, প্রশাসন তাদের, সেনাবাহিনী তাদের, পুলিশ তাদের, সবগুলা বিচার পার্লামেন্ট সব তাদের ঠিক আছে, কিন্তু তারপরও যুবকের বিপক্ষে চলে যাওয়ার কারণে, যুবককে ইগোতে আঘাত লাগার কারণে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? যুবক ছাড়া এই আন্দোলন কখনো সফল হতে পারতো না। ঠিক কিনা? জোরে বলে। গোটা বিশ্ববিদ্যালয়ের যুবক যুবতীরা তখন আন্দোলনে লিপ্ত হয়ে গেল যে না, এই অন্যায় মেনে নেওয়া যাবে না। লাশ একটা পর 2000 মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তাদের মধ্যে যুবকের সংখ্যা বেশি। ঠিক কিনা? জোরে বলেন। কারণ হলো যুবকদের দ্বারা যুগে যুগে ইসলামিক সুশীতল ছায়াতলে ইসলামের দিকে তাকায় দেখেন, ওই সোনালী যুগের দিকে, সেখানেও ইসলামের পতাকাটাকে উড্ডীন করেছে যুবক সাহাবীরা। যুবক সাহাবীরা শাহাদাতের সুতা পান করেছে। যুবক সাহাবীরা এই ইসলামের সুশীতল ছায়াতলে আসার পরে ইসলামের বিপ্লব বনানী তৈরি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? হযরত আলী যখন ইসলাম গ্রহণ করলেন, হযরত আলী গ্রহণ করার পর হযরত আলী, হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতদিন গোপনে গোপনে আযান হতো, এতদিন গোপনে গোপনে ইবাদত হতো, আর কোনো গোপনে ইবাদত হবে না। তার কারণ হলো আমি ওমর যখন ইসলাম গ্রহণ করছি, দেখি এই মক্কার বুকে বাধা দেওয়ার মতো কে আছে? ধরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইয়ের আমার, যৌবন বয়সটাকে ইসলামের কাজে লাগাইতে হবে, ইসলামের কাজে লাগাইতে হবে। যৌবনটা যদি ইসলামের কাজে লাগানো যায়, আমার জীবনটা দিয়ে যদি ইসলামের উপকারে আসে, দ্বীনের উপকারে আসে, সমাজের কল্যাণের উপকারে আসে, ওই জীবনটা মৃত্যুবরণ করার পরও অমর হয়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? এক ওসমান হাদির দিকে তাকায় দেখেন, একজন মৃত্যুবরণ করেছে, কিন্তু যুগ যুগান্তরে ওসমান হাদি লক্ষ লক্ষ দাঁড়ায় গেছে এবং লক্ষ কোটি কোটি মানুষের হৃদয় তার ভালোবাসা দখল করেছে। ঠিক কিনা? এজন্য কবি বলছে, মরিয়া অমর হবে লোকে যদি ঘষে, বাঁচিয়াও